বিজয়া শরীরটা ভালো যাচ্ছে না, এই যা ভাবনা। ওষুধ না খেলে সারবে কি করে? না, ওষুধপত্র খাচ্ছে বই কি। আমি বিজয়ের কাছ থেকে জেনেছি, পরেশের মাকে আড়ালে জিজ্ঞেস করে জেনে নিয়েছি। ওরা সব সময় মিথ্যা কথা বলে, তা জানো? সেই জন্য তো আমি কালীপদকে তাড়িয়ে দিয়েছি। কিন্তু কাজটা ভালো করনি, বুঝতেই তো পারছো। সেদিন মাইক্রোস্কোপটা ও নিজের স্টেশন দিতে গিয়েছিল, সেটা স্বীকার করলো না। কিন্তু মাইক্রোস্কোপটা যে আমি আজকেও ঘরেই আছে দেখেছি। কিন্তু ও যে নিয়ে গিয়েছিল সেটা আমি নিশ্চিত জানি। দেখবে, প্রমাণ করিয়ে দেবো। দাঁড়াও, রামাবতার থেকে ডেকে পাঠাচ্ছি। রামাবতার, রামাবতার। দিলে শোনো শোনো শোনো, আগামী বৈশাখ মাসে প্রথম সপ্তাহেই তোমাদের বিয়েটা দেব সংকল্প করেছি। একেবারে কোন রকম উত্তেজনা না করে চুপচাপ আগে শুভ কার্যটি সম্পন্ন হতে দাও। এখন এই সমস্ত ছোটখাটো ব্যাপার নিয়ে খবরদার দাপাদাপি করো না, হিতে বিপরীত হয়ে যেতে পারে। আমার পালকিটা এসেছে কিনা দেখো তো, আমি এখন বাড়ি যাব। মা, আসুন জয়বাবু। কালীপদকে তো আর রাখতে পারছি না মা। কেন? তুমি যাকে রাখতে পারলে না, আমি তাকে রাখি কোন সাহসে? সেটাও তো আমার বাড়ি। তো বটেই, আমরা সবাই তো তোমার আশ্রিত মা। বিলাসবাবু কি আপনাকে রাখতে মানা করেছেন? কালীপদকে আমার কাছে পাঠিয়ে দেবেন। আমার বাবার লোক, তাকে আমি বিদায় দিতে পারবো না। অবশ্য আপনার স্ত্রী ভালো হল। তিনি এখন ভালোই আছেন। নরেনবাবুকে চিঠি লিখেছিলাম, তিনি এসে ওষুধ দিয়ে গিয়েছেন। কি অদ্ভুত চিকিৎসা মা! এই কদিনে উনি একেবারে সুস্থ হয়ে উঠেছেন। খুব বিশ্বাস যে তার উপর। নিজের ওপর পরীক্ষা করে দেখেছি কিনা, মনে হয় ঘরে পা দিলেই সব ভালো হয়ে যাবে। এবার শুধু আমার স্ত্রী চিকিৎসাই করে যাননি, আর একজনেরও ব্যবস্থা করে গেছেন। হ্যাঁ, এই দেখো। এটি আমার ওই প্রেসক্রিপশন। হ্যাঁ মা, এই ওষুধটা তোমায় পরীক্ষা করে দেখতেই হবে। কিন্তু এই যেন অন্ধকারে ঢিল ফেলা। তাই বুঝি? এই যে বিলেতের পাশ করা ডাক্তার, এমআরসিপি, নিজের চোখে না দেখে এরা কিছুই করেন না। নিজের চোখে? কে বললে তিনি আমাকে দেখেছেন? কাল বিকেলে যখন বারান্দায় দাঁড়িয়েছিলেন। কিন্তু আমি তো ওকে দেখতে পাইনি। কিন্তু তিনি তোমায় ভালো করেই দেখে গেছেন মা। এটা দেখি নরেন ডাক্তারের প্রেসক্রিপশন। এলো কি করে? ডাকে নাকি? ডাক্তার তো ডাক্তার, নরেন ডাক্তার। তাই বুঝি এদের ওষুধ খাওয়া হয় না? শিশির ওষুধ শিশিতেই পচে। তার কলির ধন্বন্তরীটি কাগজখানি পাঠালেন কি করে? আপনি তো এতক্ষণ ধরে খুব লেকচার দিচ্ছিলেন, তা আপনি কিছু জানেন? বলে জানেন কিছু? আগে হ্যাঁ, আমি এনেছি। কোথায় পেলেন এটা? আগে আমার বাড়িতে উনি মানে আপনাকে যে গেল বছরের হিসেবটা সারতে বলা হয়েছিল, এটা সারা হয়েছে কি? আগে দুদিনের মধ্যেই সেরে দেবো। হয়নি কেন? বাড়িতে বড় বিপদ যাচ্ছিল, রাখতে হতো, তাই আসতে পারিনি। আসতে পারিনি? আমি বাবাকে তখনই বলেছিলাম যে সমস্ত বুড়ো হাওড়া লোককে দিয়ে আমার কাজ হবে না। দয়াল বাবুকে আমি এখানে এনেছি, আপনার বাবা না। এই আনু, আমার জানা দরকার নেই। আমি কাজ চাই, কাজের সঙ্গে আমার সম্বন্ধ। যার বাড়িতে বিপদ, তিনি কাজে আসবেন কি করে? এমন বিপদে দোয়াই সবাই পারে। আমি দরকারি কাজ ছেড়ে রাখতে বলেছিলাম, হয়নি কেন সেই কৈফিয়ত চাই। যখন জানেন দরকারি কাজ, তখন নিজে সেরে রাখেননি কেন? নিজে খাতা সেরে রাখবো? হ্যাঁ, মাসে মাসে আপনাকে 200 টাকা করে মাইনে দেওয়া হয়। সে টাকা আপনাকে দিই কাজ করবার জন্য। আমি চাকর?
আমি তোমার আমরা? যাকে মাইনে দেওয়া হয় তাকে তাই করে। তোমার এত সাহস? দুঃসাহস আমার নয়, আপনার। আমারই স্টেটে চাকরি পেন আর আমারই উপর অত্যাচার করবেন? আমাকে তুমি বলবার অধিকার আপনাকে কে দিয়েছে? আমার চাকরকে আমারই বাড়িতে জবাব দেবার, আমার অতিথিকে আমার চোখের সামনে অপমান করার স্পর্ধা আপনার জন্মালো কি করে? যান নিজে যান। আমার আশা কর্মচারীরা যে নিয়মে কাজ করে পারেন সে নিয়মে কাজ কর, নইলে আপনাকে জবাব দিলাম, আমার কাচারিতে ঢুকবার চেষ্টা করবেন না। কিসে যে নিজের ভালো মন্দ সে জ্ঞানটুকুও তোর এখনো হলো না। উঠতে বসতে পাখি পড়া করে শেখালাম যাকে ভালো ভালো কাজটা হয়ে যাক, তারপর যা খুশি করিস, কিন্তু তোর সবুজ হইল না। তুই গেলি তাকে খাটাতে। ব্রাহ্মণই হইয়া যাই হই, কৈবর্ত তো বটে। বাউন কায়েতের ছেলে হলেও ভদ্রতাটা শিখতিস। এখন যা, চাষারে বুদ্ধি যাবে কোথায়? হাল গরু নিয়ে মাঠে মাঠে কুলকর্ম করে বেড়াবে। যা। কি দেমাগ তার জানো? তার দেমাগ খাবে না তো কি তোর দেমাগ খাবে? সে রায় বংশের মেয়ে, ডাক সাইটে হরি রায়ের নাতনি, যার ভয় বাগে বলদে এক ঘাটে জল খেত। আর তুমি হাত বাড়িয়ে গেছো তার নাকে দড়ি পড়াতে। মুখ খুব কোথা। তাহলে মানিজ্য নিয়ে কথা বলবে, আমি চুপ করে থাকবো? এটা তো মানিজ্য তারা গেল। শুধু তাই নয়, এত বড় জমিদারি আশা ভরসা গেল। মাসে মাসে 200 টাকা মাইনে হিসেবে পাওয়া যাচ্ছিল, তাও গেল। এবার যাও, চাষার ছেলে চাষবাস করে খাওয়াবে যাও। আবার চোখ রাঙিয়ে এসেছে তার নামে নালিশ করতে। যা, আমার চোখের সমুদ্র থেকে দূর হয়ে যা। অত ভালো বোম বেটে সয়। এই বিয়ে হবে না, তুমি দেখে নিও। হ্যাঁ তুই সব জানিস, স্বামীর মধ্যে কুরুক্ষেত্র হয় না, ওদের পাকা পাতা হয়ে আছে, বিয়ে ওদের হবে। ওদের দিদিমণি বড়বাবু কত মান্য করতো না। ছোটবাবুকে দিদিমণি বকেছেন বটে, কিন্তু বড়বাবু এলেই দেখ। বড়বাবু এলে ঠেগানি খাবেন, ছোটবাবু গাল খেয়েছেন, বড়বাবু এলে তেলাটা। যাও যাও যাও, উপরে যাও যাও। আমার মা কোথায়? মা, মা। ভালো করেছো মা, খুব ভালো করেছো। তুমি যে তাকে শাস্তি দিয়েছো এতে আমি বড় আনন্দ পেয়েছি। আমি সেদিনই আসতাম তোমাকে আশীর্বাদ করতে, কিন্তু অম্বলের ব্যথায় একটু কষ্ট পাচ্ছিলাম। তোমার কল্যাণের হাতখানি আজ বড় উজ্জ্বল হয়ে দেখা দিয়েছে মা। তুমি বিলাসের কল্যাণ চাও বলেই তো তাকে শাস্তি দিয়েছ। তুমি তার ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সকলের তুমি একমাত্র সঙ্গিনী। তুমি ছাড়া কে তাকে সব বুঝিয়ে দিতে পারত? তার সমস্ত শুভ তো তোমার হাতে। আজ আমার বড় আনন্দ। আহা, মঙ্গলময়ের কি অপূর্ব লীলা। আমার দুটি সন্তানের একটি কাজে উন্মাদ আর একটি, এই দুটিকে জুড়ি করে তিনি যখন তার রথ চালাবেন তখন সত্যি দুঃখের সংসারে স্বর্গ নেমে আসবে। কি 10টা বাজে? তাহলে আমি এখন আসি, আবার দয়ালের বাড়িতেও যেতে হবে আমায়। ও, আসল কথাটাই বলা হয়নি। এই বুড়ো কাকাবাবুর একটু অনুরোধ তোমাকে রাখতে হবে। ভালো রাখবে? বলুন। বিলাস অনুতাপে তপ্ত হচ্ছে। সে আহার নিদ্রা ত্যাগ করেছে। হয়তো সে কালকেই আসবে তোমার কাছে, কিন্তু সে ক্ষমা চাইবা মাত্রই যে তুমি মাফ করবে সেটি কিন্তু হবে না। আমার বিশেষ ইচ্ছা সে আর অন্তত একটা দিন যন্ত্রণা ভোগ করুক, এতে তার কল্যাণ হবে, তোমাদের উভয়েরই মঙ্গল হবে। তাহলে আমি এখন আসি মা।
নমস্কার। বাহ, এই তো দেখছি আমার ওষুধ দিয়ে চমৎকার ফল হয়েছে। কি করে জানলে? আমাকে দেখে না আর কারোর মুখে শুনে? শুনে কেন, দয়ালবাবুর কাছে শোনেননি? আমার ওষুধ খেতে পর্যন্ত হয় না, শুধু প্রেসক্রিপশনটার উপর চোখ বুলিয়ে সেটা ছিঁড়ে ফেলে দিলেই অর্ধেক কাজ হয়ে যায়। ও তাই বুঝি বাকি অর্ধেক